মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের 272 নম্বর পাতা। ভূমিভাগের উচ্চ ভূমিভাগে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপটি কি? পলল পাখা। কোনটি জৈব বর্জ্য? সেটি হচ্ছে ধানের খড়। ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়, তা হলো মৌসুমী স্রোত। যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? অ্যানিমোমিটার। মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে বলা হয় প্লায়া। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট একটি শীতল স্রোত হল বেঙ্গুয়েলা স্রোত। ভারত চীন সীমারেখা ম্যাকমোহন লাইন। ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। উন্নয়নের জীবনরেখা যদি বলা হতো তখন হতো জলপথকে। ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন। প্রতিযোগ অবস্থান হয় পূর্ণিমা তিথিতে, অমাবস্যায় হয় সমযোগ অবস্থান। ওকে, এরপরে সিটি অফ পিসিস বলা হয় কোন শহরকে? উত্তর হচ্ছে কেরলের কোজিকোড। ভারতের একমাত্র করমুক্ত বন্দর কান্দালা। মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু কন্যাকুমারিকা অন্তরীপ। ভূবৈচিত্র্য সূচকে ইঞ্চিসিটের বিস্তার 15 মিনিট ইন্টু 15 মিনিট। হিমবাহের ক্ষয়ের একটি পদ্ধতি অপসারণ ভুল। উপসাগরীয় ও ল্যাব্রাডার স্রোতের মিলনে গ্র্যান্ড ব্যাংক শুদ্ধ। আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় শুদ্ধ। ছদ্ম রং উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে সবুজ রঙের দেখানো, এটি ভুল। পলিমৃত্তিকা ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে অবস্থান করছে শুদ্ধ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, এটাও শুদ্ধ। লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা, এটিও শুদ্ধ। নদী খাতে সৃষ্ট গর্তকে বলা হয় মন্থকূপ। ওজোন স্তর বেশি দেখা যায় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে। হুগলি নদী বান ডাকার জন্য বিখ্যাত। ফ্লাই অ্যাশের প্রধান উৎস হল তাপবিদ্যুৎ কেন্দ্র। ভারতের জীবন্ত আগ্নেয়গিরি হল ব্যারেন। ভারত পাকিস্তান সীমারেখা র্যাডক্লিফ লাইন। আর চেন্নাইকে ভারতের সবুজ শহর বলা হয়। পর্বতগাত্র হিমবাহের মাঝে ফাঁক হল বাঘসুন্ড্র। স্বাভাবিক চাপ হল 1013.25 মিলিবার। জেট বায়ুর যে প্রবাহ তাকে জেট ইন্ডেক্স সাইকেল বলা হয়। কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুন। আর মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে জুন মাসে। ভারতের সবুজ বিপ্লবের ফলে গমের উৎপাদন বৃদ্ধি পায়। কুমায়ুন হিমালয়ে সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় তাল। আর চেরি ব্লসম হয় কর্ণাটক রাজ্যে। মাজুলি হচ্ছে এক নদীদ্বীপ। সড়ক পথ হচ্ছে সোনালী চতুর্ভুজ। ইউট্রোফিকেশন জলজ প্রাণীর মৃত্যু। আর মরুদ্যান হচ্ছে মরু জনবসতিযুক্ত অঞ্চল। এরপরে আলোচনা করছি এবিটি টেস্ট পেপার 306 পাতা ভূগোল। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়। নদী খাতের ওপর চ্যুতিরেখা বরাবর সৃষ্টি হয় জলপ্রপাত। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণিবাতকে বলা হয় উইলি উইলি। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয় মরা কোটাল। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য ইঞ্জেকশনের সিরিঞ্জি। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হল গোয়া। শিবালিকের পাদদেশে ক্ষুদ্র শিলাসঞ্চিত সমভূমি হল ভাবর। কূপ ও নলকূপের মাধ্যমে সবথেকে বেশি ভারতে জলসেচ করা হয়। 11 ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি বিহারে। 12 চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে। 13 ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা সালেম। 14 ভারতের একটি ভূ সমালে উপগ্রহ ইনস্যাট। শুদ্ধ অশুদ্ধ। কোরিকে ফরাসিতে সার্ক বলে শুদ্ধ। সমুদ্রবায়ু ভোরবেলা সবচেয়ে জোরে হয় অশুদ্ধ। আফ্রিকার সাহারা নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত শুদ্ধ। সংযোগ অবস্থানে চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝে থাকে, এটি শুদ্ধ। একটি খারিফ ফসল হলো গম, অশুদ্ধ। গম রবি শস্য। ভারতে 10 বছর ছাড়া জনগণনা হয়, এটি শুদ্ধ। উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককে পিক্সেল বলে, এটিও শুদ্ধ। বারখান অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে বলা হয় বারখান। বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। রাজস্থানে চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। গম উৎপাদনে উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। একটি বিষাক্ত বর্জ্য হবে সীসা, তারপরে পারদ, যা খুশি লিখতে পারো। ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয়। ভারতের ধনুকাকৃতি বদ্বীপ গঙ্গা। এছাড়াও তোমরা ভারতের বলেছে, সেক্ষেত্রে গঙ্গায় লিখতে হবে। শিলং পাহাড়ের কোন ঢালে অবস্থিত? অনুবাদ ঢালে। আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে নদী বিধৌত প্লাবন সমভূমিকে বলা হয় রোহি।
রেটুন প্রথায় আখ বা ইক্ষু চাষ করা হয়। কেঁচোর দ্বারা যে বর্জ্য পচন তাকে বলা হচ্ছে ভার্মি কম্পোস্টিং। পলাশ একটি কী ধরনের উদ্ভিদ? পর্ণমোচী উদ্ভিদ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-44। RF এর পুরো কথা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এক্ষেত্রে তোমরা রিজার্ভ ফরেস্ট লিখবে না যেন, এটা কিন্তু এই RFই বোঝাচ্ছে, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। আচ্ছা, এরপরে শুল্কমুক্ত বন্দর কান্দালা, ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ গুড়গাঁও, আর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন। ভিডিওটা কেমন লাগছে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।